এই দাঁড়িয়ে কথাটা শেষ করছি। আচ্ছা আমরা এই স্বামী আর স্ত্রী একেবারে নিচ্ছন্দ, শান্তিতে না সাধারণ করতে চাই, তাই আশা। সে তো খুবই ভালো কথা। দেখুন আমরাও তো একবার ওইরকম একটা মানে নির্জনে ভাড়া দিয়ে খুঁজছিলাম, আপনারা তো সেই রকমই দেখছি। আপনাদের আমি একটা কথা আমি বলে দিই, হ্যাঁ ভাড়াটা হলো গিয়ে 400 টাকা চলবে। একটু ব্যবসা বাণিজ্য করে থাকি, মাঝে মাঝে আপনাকে আমি 6 মাসের অগ্রিম কথাটা কি জানো? বলছি আসল কথা কি, আমরা তো শুনছো, ঘরটা আগে দেখে নিয়ে ভাড়ার কথা বললে ভালো হবে নাকি? সবটাতে আগে আগে কথা বলো। তা তো আমার তো বেশ ভালোই লাগছে। আরে আসল কথাটা কি জানেন তো, একটু মাথা দোষবার খাই দরকার, আর কিছু খুবই ভালো কথা। আমার তো মনে হচ্ছে কাবলো তোমার বাড়ি, তুমি যা খুশি করো, আমাকে এর মধ্যে জড়িও। তুই আবার ডেকে বলতে গেল? আপনি একটা কাজ করুন না, আমি আপনার ঘরটা দেখিয়ে দিই। আপনারা ঘরটা দেখেন, দেখি এইদিকে না রান্নাঘর রয়েছে, বড় আছে, হ্যাঁ এই দিকটা দেখুন, এইখানে ভাড়াটা জানলা করছে, হাওয়া আছে, আপনারা বসে শান্তিতে গল্প করতে পারবেন। দেখে নিন দেখে নিন। আরে এরকম বাড়ি তো আমরা খুঁজছি না, এই একটু শান্তি নেই না, তা বলি যাবে তো কি তুলোতেই হবে। যা হার কেপো অনেক থেকে বড় ঘর জুটবে আমার কপালে কোনোদিনও না, আমি জানি সেটা। আরে বোঝে না, আরে বলি অপরায় কি ভালো, অল্পের মধ্যে শান্তিতে থাকতে হয়। আপনারা গাড়িটা দেখে নিন, কি মনে হচ্ছে? আপনার কোথায় কিনা কি অবস্থা? তখন থেকে কথাই বলে যাচ্ছে। এই জানালার পাশেই আমাদের খাটটা থাকবে। এই জানালার পাশে কি বুদ্ধি আমার! ওই জানলার পাশে নাকি থাকবে খাট, আর সোনা দানা সব চলে এসে রাত্রিরে ধরে টানবি। কি বুদ্ধি! কখনো না, খাটটাকে ওই ঘরে আমি বলে রাখলাম। ওই পাশে? এই পাশে তো জানালাই নেই। আরে গরমে যে আমার প্রাণ যাবে। কি আমি প্রাণ গড়ের মাছ রে! ওখান থেকে গরমে প্রাণ যাবে বলি, সোনা আগে না গরম আগে? এই পাশে এইখানে
ডাক্তারটাকে পয়সা করে আমার বাড়ি এসে আমার ছাড়াবেনা করবে কিনা শান্তির সংসার ও শান্তি প্রিয় লোক বলছিল ও একবার নির্সংসার নাকি কি বলছিস সংসার নেই বলে যে ছাটা থাকবে না তার কোনো মানে আবার তোমার রসিকতা লাগছে এখন দেখছো আমার পিঠটা আছে ভেঙে কোথায় একটু সনমিত হবে তুই একটা কাজ কর জল নিয়ে এক গ্লাস আর ওগুলো ভেঙে দিয়েছিল বাড়িতে এসে বাড়ি ঝাড়াবেড়া করবে বাড়ি ভাড়া দেওয়া কোথায় গাড়ি জলটা আন লম বেরিয়ে গেছে ইও না যে দেখেও না যে কাকে মারছে ওই যে দেখি না আমি কাকা একটা কথা ছিল তুমি জলটা খেতে পারো বলছিলাম তুমি মনে করো যদি আমাদের এই ঘরটা লাইব্রেরির জন্য শেষ হবে মনে করো তুমি আমাদের একটা ইনকাম ডোনেশন দিবে মাসে 400 টাকা আমরাও কিন্তু একেবারে অকৃতজ্ঞ এই আমরা না যদি লাইব্রেরি করতে দাও এটার নাম দেবো ভূপেন্দ্র লাইব্রেরি একটা ব্যানারও বানিয়ে ফেলেছি দেখবে দেখি ভূপেন্দ্র লাইব্রেরি আমি মরে গেছি নাকি বেঁচে থাকতেই বলে না ভূপেন্দ্র লাইব্রেরি এবার কি তোমার কোনো কাণ্ডজ্ঞান আছে আচ্ছা তুমি বুঝছো না এই পাড়ায় লাইব্রেরি হলে খুব উপকার আমরা কিছু বইও জোগাড় করে ফেলছি ওই জোগাড় করে তুমি শুধু ঘরটা দিয়ে দাও লাইব্রেরি করে ফেলছি দিচ্ছি আমাদের ঘর ঘর দেওয়াচ্ছি ওই সময় তো পাড়ার ছোকরাদের দিয়ে যত সময় তো কাজ জানি লাইব্রেরিতে নয় আমার পিম দিয়ে চটকাবার ব্যবস্থা হবে লাইব্রেরি করছে একদম চুপ কর এরপরে যদি বলেছিস না আপনাদের লাইব্রেরির কথা তোকে আমি আমার মাথা ভেঙে দেবো বলে দিয়েছি আর কোনোদিন লাইব্রেরির কথা বলবেন এসে গেছি আবার এসে গেছি তোমার কি চাই এটা শুনি বলো কি চাই তোমার উপর তো বেশি দিন রাত করে থাকতে পারি বললাম কি চাই বলো আরে চাই ঘরটা তাহলে আমাদেরই দিচ্ছে হ্যাঁ বলেছিলাম আপনি তো হচ্ছে একটা ছিনের জঙ্গের মতো না আপনার কি লজ্জা শরম বলে কোনো জিনিস নেই শাস্ত্রে তো বলেছে জানো না লজ্জা শরম ভয় তিন থাকতে নয় আমার জন্য তো আমি বলিনি জানোই তো আমি কোনোদিন বলি না ওই পাড়ার লোকের উপকার করবো তার জন্যই তো বলেছিলাম এই বাড়ি ঘর বাড়ি এসব তোমার কাছে আসছি কেন টেক কেয়ার আমরা বাবু ইউ টেক কেয়ার এ বলে দিচ্ছি এরপর আর কোনো ধৈর্য থাকবে না ধৈর্যের একটা সীমা আছে এরপর আমি খাড় ধাক্কা দিয়ে না রাখতে পেরে দেবো তোমাকে এই কথাগুলো তুমি আমায় বলছো হ্যাঁ তোমার বলছি আমাকে হ্যাঁ পাড়ার লোককে তুমি এই সব কথাগুলো তুমি বলতে পারছো কেন বলবো না তোমার মতো লোককে যা কিছু বলছো কি রে বাবা তুমি আমাকে এরকম অপমান করবে তোমার নিজের বাড়িতে আর তুমি ভেবেছো আমি ওগুলো সব সহ্য করবো কি করবে তুমি আমি দেখে নেবো এর যদি শোধ না নিই আমার নাম রাম রাম রাহাই নয় দেখে নেবো দেখে নেবো তোমাকে আমার বাড়িতে এসে নাকি সব দাঁত মাথা নিয়ে আড্ডা করবে কি ডেঞ্জারাস লোকটা দেখলে আমারই বাড়িতে এসে আমাকে শাসিয়ে গেল এই লোকটা যে এত বড় একটা পাক্য হয় এটা তুমি জানতাম না দাদা আমার কথা শুনলে এইসব পাখোয়াজ মৃদঙ্গ কোনো